একসাথে মাগরিব পড়ছেন, দুই বন্ধু বাড়িতে গেছেন, এক বন্ধু গেছে বন্ধুর বাড়িতে, আপনি আপনার বাড়িতে, 5 মিনিট পরে ফোন আসছে বন্ধু মারা গেছে। আরে একসাথে চাপান করছেন, আপনার বন্ধু চলে গেছে, একটু পরে খোঁজ আসছে বাইক অ্যাক্সিডেন্টে বন্ধু মারা গেছে। হতে পারে কিনা? আল্লাহ হেফাজত করেন। নবীজি বলেন বাদিরু বিল আমালি সাবআ, 7টা জিনিস তোমাদের জীবনে আসার আগে আমলে তোমরা মনোযোগী হও। কয় জিনিস আমাদের জীবনে আসার আগে আমলের প্রতিযোগিতা করা দরকার? তাহলে খেয়াল করে 7টা জিনিসের নাম বলি, মনে রাখেন। 1 নাম্বার, হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া, এমন দারিদ্রতার অপেক্ষা করছো তুমি যেই দারিদ্রতা তোমাকে আল্লাহ ভুলিয়ে দেয়। রাসূল বুঝাইতে চান এমন দারিদ্রতা আসার আগে আমলে মনোযোগ দাও যেই দারিদ্রতা তোমারে আল্লাহ, রাসূল, ইসলাম, কোরআন ভুলিয়ে দেয়। এমন দারিদ্রতা আসার আগে আমলে মনোযোগ দাও। 2 নাম্বার, আউগিনান মুতদিয়া, এমন টাকা পয়সা, এমন ধনাঢ্যতা হওয়ার আগে তুমি আমলে মন দাও যেই ধনাঢ্যতা তোমাকে ধর্মদ্রোহী বানায়া দেয়, ধর্মত্যাগী বানায়া দেয়। আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন এত টাকা হয়েছে মসজিদেরও আর নাম তার মাথায় আসে না। তো রাসূল বলেন এমন ধনী হওয়ার আগে আমলে মন দাও। 3 নাম্বার, আও মারাদান মুফসিদা, গুরুত্বপূর্ণ কথা, এমন অসুস্থতা আসার আগে আমলে মনোযোগ দাও যে অসুস্থতা তোমার দেহটাকে নিস্তেজ বানায়া দেয়। প্যারালাইজড হয়ে গেলেন, বলেন তো সত্যি করে, প্যারালাইজড হওয়ার পর একটা মানুষ আগের মতো কি চাইলেও আমল করতে পারবে? নবীজি বলেন এমন অসুস্থতা যে অসুস্থতা তোমার দেহটাকে নিস্তেজ বানায়া দেয়, এমন অসুস্থতার আগে তুমি আমলে মনোযোগ দাও। 4 নাম্বার, আও হারামান মুফান্নিদা, এমন বার্ধক্যতা, এমন বয়স হয়ে যাওয়া যেই বয়স তোমার আকল বুদ্ধিকে নষ্ট করে দেয়। 100 বছর বয়স হয়ে গেছে, এখন নামাজ কয় রাকাত পরে মনে থাকে না, ওযু আছে না নাই মনে থাকে না। বলেন এরকম হয় কিনা বয়স হয়ে যাওয়ার পর? রাসূল কয় এরকম বয়স হওয়ার আগে আমলে মনোযোগ দাও, কারণ ওই বয়সে তুমি চাইলেও আমল ঠিক মতো করতে পারবে না। 5 নাম্বার, আও মাউতান মুজহিজা, আল্লাহ নবী বলেন হঠাৎ মরণ আসার আগে আমলে মনোযোগ দাও। একসাথে মাগরিব পড়ছেন, দুই বন্ধু বাড়িতে গেছেন, এক বন্ধু গেছে বন্ধুর বাড়িতে, আপনি আপনার বাড়িতে, 5 মিনিট পরে ফোন আসছে বন্ধু মারা গেছে। আরে একসাথে চাপান করছেন, আপনার বন্ধু চলে গেছে, একটু পরে খোঁজ আসছে বাইক অ্যাক্সিডেন্টে বন্ধু মারা গেছে। হতে পারে কিনা? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ এই জাতীয় অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। রাসূল বলেছেন কিয়ামতের এটা একটা আলামত হবে যে কিয়ামতের আগে হঠাৎ মৃত্যুর সংখ্যা, ব্যাপক হারে মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। নবীজি বলেন এই হঠাৎ মরণ আসার আগে ইবাদত করো। তুমি 5 মিনিট পরে মারা যেতে পারো, এই 5 মিনিট জিকির করো, বেশি বেশি ইবাদত করো। 5 নাম্বার। 6 নাম্বার, দাজ্জাল ফাশাদ্দু গাইবিন ইউনতাজার, দাজ্জাল আসার আগে আমলে মনোযোগ দাও। অপেক্ষমান বস্তুসমূহের মধ্যে দাজ্জাল সবচেয়ে নিকৃষ্ট, সে আসার আগে আমলে মনোযোগ দাও। ও আসলে তো মাথায় ঠিক থাকবে না। ওর প্রথম দিনটা হবে মাত্র 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি 37 দিন ঠিক থাকবে। 40 দিনের সে ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসবে। প্রথম দিনটা 1 বছরের সমান, ভাবা যায় দিন শুরু হওয়ার পর 1 বছর পর রাত আসবে। ওই পরিস্থিতিতে কি অবস্থা কি ভালো হবে না খারাপ হওয়ার সম্ভাবনা বেশি? রাসূলকে এরকম অবস্থায় পড়ার আগে আমল করো। 7 নাম্বার, আউসাতা ফাসাতু আদহা ওয়া আমার, কিয়ামত আসার আগে আমলে মনোযোগ দাও। কিয়ামত আসলে তুমিও থাকবে না, ঘর বাড়ি থাকবে না, কিচ্ছু থাকবে না, মাঠ ঘাট কিছু থাকবে না, আমার তোমার আমাদের কারো কিছু থাকবে না। রাসূল বলেন কিয়ামত আসার আগে আমলে মনোযোগ দাও। কয় জিনিস আসার আগে আমলে মন দিতে বললেন? রাসূল উপদেশটা মানতে বললেন, আল্লাহ মানার তৌফিক দান করেন। আচ্ছা রাসূলের এই বলাটা কি হাদিস?